2024 লোকসভা ভোটে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মোহাম্মদ সেলিমকে প্রার্থী করেছে সিপিএম। কংগ্রেসের সমর্থনে প্রার্থী হয়ে মুর্শিদাবাদে যাকে বলে প্রচারে ঝড় তুলেছিলেন সেলিম। এমনকি মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় তার সঙ্গে সিপিএম এর উত্তরীয় পড়ে যেতে দেখা যায় বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকেও। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে আবু তাহের খানকে, বিজেপি প্রার্থী করেছে গৌরীশঙ্কর ঘোষকে। সেলিমকে এই কেন্দ্রে জয়ের অন্যতম কাণ্ডারি বলে মনে করা হলেও ইন্ডিয়া টুডে অ্যাক্সেস মাই ইন্ডিয়ার এক্সিট পোলের সমীক্ষায় এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী আবু তাহের খানকেই সম্ভাব্যভাবে এগিয়ে রাখা হচ্ছে। তৃণমূল প্রার্থী আবু তাহের খান কি বলেছিলেন শোনাবো আপনাদের। শতাংশ কাজ হয়েছে বলে আপনার এলাকায় আপনি মনে করছেন? দেখুন, আমার এলাকায় সব কাজই তো করে ফেলেছি, কিছু কাজ বাকি আছে, সেগুলো হয়ে যাবে। অনেকেই অভিযোগ করছে যে অনেকগুলো কাজ করতে পারেননি বিগত দিনগুলোতে, যেমন মোহাম্মদ সেলিমের পক্ষ থেকে বা বদরুদ্দোজা খানের পক্ষ থেকে করাচ্ছে, সেইগুলো দিয়ে আপনার কি বক্তব্য? দেখুন, মোহাম্মদ সেলিম কি কথা বলছে তা তো বলতে পারবো না। ওরা রাজ্যের বড় নেতা ছিল, 34 বছর বাংলা শাসন করেছে, বাংলায় গেড়ে বসেছিল 34 বছর। সেই দলের রাজ্য সম্পাদক, একটা সিটও বাংলায় পায়নি, তো মানুষ ওদের ঝাড়া ঘষে দিয়েছে, এবার আরো বেশি ঘষে দেবে। আর এদিকে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম কি বলছেন শোনাবো। থেকে দমকল থেকে জলঙ্গি হয়ে পুর হয়ে যে মেন লাইন আছে তার সঙ্গে যুক্ত ছিল বাম ফ্রন্টের চিঠি লিখেছেন। আমরা যখন ছিলাম, আমি যখন ডিএফআই ছিলাম থেকে লড়ছি। 5 বছর ধরে বিজেপির সরকার হলো, মুর্শিদাবাদকে বাদ দিয়ে ওদের যে পরিকল্পনা, আর তৃণমূলের সাংসদের কথা শুনে মহুয়া মিত্রের থেকে বলছে, তাহলে মুর্শিদাবাদটা গেল কোথায়? এখন আমার মনে পড়লো, উনি তো এমএলএ আগেই ছিলেন। কোনদিন বলেছেন? অ্যাসেম্বলিতে বলেছেন কোনোদিন? রেল নিয়ে গোটা রাজ্যের যোগাযোগের ব্যাপারে যখন থেকে আমরা যুব ফেডারেশন করি তখন থেকে দিল্লি পর্যন্ত প্ল্যানিং কমিশন আমরাই বলেছি, আমাদের পরিকল্পনা শুধু রেল নয়, জলপথে পরিবহনের কথা বাড়াতে বলেছি, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বাড়াতে বলেছি এবং বাড়াবই। নির্বাচনী সভায় আপনার দলের লোক বললেন যে তৃণমূল বিজেপিকে ডেকে এনেছে, কিন্তু জেলা সভাপতি, তৃণমূলের জেলা সভাপতি বলছে প্রথম থেকে এনেছে সিপিএম। এ নিয়ে কি বলবেন? ওসব কথা বলো না, তৃণমূলের কথা কেউ বলছে না, লুকিয়ে আছে তৃণমূল এখন ভয়। পরিযায়ী শ্রমিকদের স্বার্থের জন্য আমি এসেছি, এই কথাই তো আরএসএস সব জায়গায় বলছে। যেখানে বাংলাভাষী মানুষ মহারাষ্ট্রে, হরিয়ানায়, যেখানে গুরগাঁওতে কাজ করছে, সেখানে ওদেরকে পরিযায়ী বলে বলে বাংলাদেশি। এটা তৃণমূল আর বিজেপি একই কথা বলে। মানুষ বলবেন, আমাকে জিজ্ঞেস করো না। এই মিছিল, এই উৎসাহ দেখো, মিছিল দেখাও। মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থী বলছেন যে আপনারা বিগত দিনে যিনি এমপি ছিলেন বদরুদ্দোজা খান, তিনি নাকি 12.5 কোটি টাকা আনতে পারেননি, উনি এনে কাজ করছেন। বিষয়টাকে কোন চোখে দেখবেন? বদরুদ্দোজা খান যথেষ্ট সবল, সক্রিয়, এখনো সতেজ এবং রাজনৈতিক কর্মী এবং নেতা। আমার পার্টির রাজ্য কমিটির সদস্য, এমপি হিসেবে কি করেছে এখানকার মানুষ জানেন। আর এদিকে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ কি বলেছিলেন শোনাবো। দেখুন, সাংসদ কোনো কাজ করেননি, শুধু এই সাংসদ না, এর পূর্বে যারা সাংসদ হয়েছেন প্রত্যেকেই মানুষের ভোট নিয়েছে আর দিল্লি গিয়ে বসে থেকেছেন। তারা যদি সত্যিকারের কাজ করত, মুর্শিদাবাদের মানুষকে পরিযায়ী শ্রমিক হয়ে বিজেপির রাজ্য গুজরাট মধ্যপ্রদেশে কাজ করতে যেতে হতো না। এখানে পানীয় জল নেই, এখানে স্বাস্থ্য পরিষেবা নেই, এখানে কর্মসংস্থান নেই, গণতন্ত্র নেই, সুরক্ষা নেই, কিছুই নেই। সুতরাং যারা জিতেছেন তারা দিল্লি গেছেন, সেখানে মস্তি করেছেন, আবার ভোট এসেছে, এখন মানুষকে অনেক প্রতিশ্রুতি দেবে, অনেক মিথ্যা প্রলোভন দেখাবে, ভোট নেবে। এটাই বিগত দিনে যারা কংগ্রেস, সিপিএম, তৃণমূলের এমপি হয়েছেন তাদের এটাই কাজ। এই সাংসদ হলে মূলত কোন। আর এদিকে এ নিয়ে আমাদের কালী গোপাল ঠাকুরের কি রিপোর্ট দেখাবো আপনাদের। 2024 লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল বেরোতে চলেছে 4 জুন। আর এই লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফলের আগে আজ তাক এক্সিস মাই ইন্ডিয়া বুথ ফেরত সমীক্ষায় উঠে আসলো মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের টিএমসি অনেকটাই এগিয়ে রয়েছে। আর এই বুথ ফেরত সমীক্ষার যে বিষয়গুলি উঠে আসছে তা নিয়েই আপনাদের সামনে ব্যাখ্যা করব বা বলবো এই প্রসঙ্গে। মূলত বিষয় হচ্ছে যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র রয়েছে, এই লোকসভা কেন্দ্রের গত লোকসভার নির্বাচনে অর্থাৎ 19-এ আবু তাহের খান এই লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস থেকে এবং জয়লাভ করেছিলেন প্রায় 2 লক্ষাধিক ভোটে, অর্থাৎ 2,26,000 প্রায় ভোটে তিনি জয়ী হয়েছিলেন। এবং এই লোকসভা কেন্দ্রের 2024-এর যিনি সিপিআইএমের প্রার্থী রয়েছেন অর্থাৎ জোট প্রার্থী রয়েছেন, রাজ্যের রাজনীতির অন্যতম মুখ মোহাম্মদ সেলিম,
যিনি সিপিআইএমের রাজ্য সম্পাদক রয়েছেন এই মুহূর্তে, এবং তিনি এবারের রাজ্য রাজনীতির একটি গুরুত্বপূর্ণ মুখ উঠে এসেছে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। অন্যদিকে যদি লক্ষ্য করি তাহলে বিজেপির এই লোকসভা কেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ বিধানসভা হচ্ছে মুর্শিদাবাদ বিধানসভা, আর এই মুর্শিদাবাদ বিধানসভার একটি বিধানসভা দখলে রয়েছে বিজেপির, যিনি গৌরীশঙ্কর ঘোষ এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক। এই বিধায়কও এবছর লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন। পাশাপাশি আমরা যদি দেখি যে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের গুরুত্বপূর্ণ মুখ উঠে এসেছে মোহাম্মদ সেলিমের, যিনি ভালো লড়াই দেবেন বলে মনে করছেন বর্তমান যিনি বিদায়ী সাংসদ রয়েছেন আবু তাহের খানকে। তো এই আবু তাহের খানের এই 7টি বিধানসভার মধ্যে একটি বিধানসভা বিজেপির দখলে গেলেও এই 6টি বিধানসভায় ভালো সাংগঠনিক শক্তি রয়েছে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের, তাই সাংগঠনিক দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন আবু তাহের খান। অন্যদিকে মুসলিম ভোটের সংখ্যা প্রায় 67% কাছাকাছি হলে বিজেপির সেই রকম অনুরূপ ভোট ব্যাংক করতে পারেনি বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পাশাপাশি রাজ্যের এবং জোটের প্রার্থী হয়েছেন মোহাম্মদ সেলিম, সেই জোটের প্রার্থী হিসেবে এই যে মুর্শিদাবাদ লোকসভা রয়েছে তার 3টি গুরুত্বপূর্ণ বিধানসভা রানীনগর এবং ডোমকল, অন্যদিকে জলঙ্গি, এই 3টি বিধানসভায় সাংগঠনিক দিক থেকে চাঙ্গা হলেও জোট সম্পূর্ণ ভোট ব্যাংক এবং তার সংগঠন কি কাজ করতে পেরেছে এই মোহাম্মদ সেলিমের হয়ে, এটি একটি প্রশ্ন চিহ্নের মধ্যে রয়েছে। কারণ আমরা নির্বাচনের দিন দেখেছি যে বিভিন্ন এলাকায় মোহাম্মদ সেলিম ভুয়ো ভোটার এবং এজেন্ট ধরে বেড়াচ্ছেন, তাই স্বাভাবিকভাবেই বলা যায় যে জোটের সাংগঠনিক শক্তি কতটা শক্তি ছিল বিভিন্ন বুথগুলোতে তার একটি প্রশ্ন চিহ্ন রয়েছে। কারণ সব জায়গায় যদি এরকম জাল ভোটার এবং ভুয়ো এজেন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে কতটা ভোট করাতে সক্ষম হয়েছে এই ক্ষেত্রে একটা বড় ভূমিকা। অন্যদিকে যদি আবু তাহের খানের কথা বলি তাহলে দেখা যাচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডার কিন্তু এই এলাকাগুলোতে একটা বিশেষ প্রভাব ফেলেছে, এবং এই লোকসভার অন্তর্গত যে বিধানসভাগুলি রয়েছে সেইখানে প্রায় তৃণমূল কংগ্রেসের ব্যাপক ভোট রয়েছে। তৃণমূল কংগ্রেসের যদি আমরা লক্ষ্য করি যে গত বিধানসভা ভোটে 21-এ আশা অনুরূপ এবং রেকর্ড সংখ্যক রাজ্যের মধ্যে ভোট ছিল ভগবানগোলা বিধানসভায়, যেখান থেকে ইদ্রিস আলী যিনি ইতিমধ্যে প্রয়াত হয়েছেন সেই কেন্দ্রেও এবার লোকসভার সাথে উপনির্বাচন হচ্ছে এবং সেইখান থেকেও ব্যাপক লিড এসেছিল তৃণমূল কংগ্রেসের। তো সাংগঠনিক দিক থেকে অনেকটাই চাঙ্গা রয়েছেন, এবং লক্ষ্মী ভাণ্ডার যার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মহিলাদের ভোটদানের ক্ষেত্রে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।